হ্যালো বন্ধুরা, আমি ডাবলু খান। আজ আপনাদের মাঝে প্যাথোডিন নামক মাদক দ্রব্য নিয়ে কিছু কথা বলব। প্যাথোডিন, যাহা চিকিৎসা থেকে ভয়াল নেশায় পরিণত হওয়ার বল। প্যাথোডিন একটি ইনজেকশন, যা একসময় শুধু অস্ত্রোপচারের সময় ব্যবহার হতো। আজ তা পরিণত হয়েছে ভয়াল এক নেশায়, যার নাম প্যাথোডিন। এই ইনজেকশন নিতে নিতে মানুষ হয়ে যাচ্ছে জম্বির মতো। আসুন জানি এই ভয়াবহ আসক্তির পিছনের কাহিনী। প্যাথোডিন ইনজেকশন নেশা, যা শরীর মন দুটোই ধ্বংস করে। প্যাথোডিন কি? প্যাথোডিন, যার আরেক নাম মেপারিডিন, একটি শক্তিশালী ব্যথানাশক যা মূলত হাসপাতালে দেওয়া হয় অপারেশন, বড়সড় ইনজুরি বা বাচ্চা প্রসবের সময়। এটি মরফিনের মতো এক ধরনের নার্কোটিক বা ওপিওইড, যা ব্যথার অনুভূতিকে দমন করে এবং এক ধরনের তীব্র সুখানুভূতি তৈরি করে। এই সুখানুভূতিই মানুষকে টেনে নেয় নেশার দিকে। এটা কিভাবে নেশায় পরিণত? প্যাথোডিন প্রথমে আসে ডাক্তারি প্রয়োগে, কিন্তু কেউ কেউ সেই আরামদায়ক অনুভূতির জন্য আবারও এই প্যাথোডিন ইনজেকশন নেয়। একবার, দুবার, তিনবার, তারপর শুরু হয় আসক্তি। এই ইনজেকশন নিতেই থাকে মানুষ দিনের পর দিন, শরীরে নানা জায়গায়, এমনকি নিজেরাই চুরি করে এই ইনজেকশন সংগ্রহ করে। এক পর্যায়ে শরীর প্যাথোডিন ছাড়া চলে। প্যাথোডিন শুধু শারীরিক নয়, মানসিকভাবে পুরোপুরি ধ্বংস করে দেয় একজন মানুষকে। বারবার ইনজেকশন নেওয়ার কারণে শিরা নষ্ট হয়ে যায়, শরীর কাঁপে, গলা শুকিয়ে যায়, একা থাকতে ভয় পায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, হ্যালুসিনেশন হয়, যা নেই তা দেখতে পায়, মাথা ব্যথা, পেট ব্যথা, ওজন কমে যায়। এটা এমন এক মাদক যা ভিতর থেকে মানুষকে শেষ করে দেয়। সমাজে এর ভয়াবহতা আপনি অবাক হবেন। এই ইনজেকশনটা হাসপাতাল থেকে বাইর হয়ে আসে, অর্থাৎ নার্স, ওয়ার্ড বয় বা সংশ্লিষ্ট কেউ অবৈধভাবে বাইরে পাচার করে। এই ইনজেকশনটা এখন তরুণ সমাজেও ছড়িয়ে পড়েছে। অনেকেই কৌতূহলবশত প্রথমে এই ইনজেকশন নেয়, এরপর আর ফিরে আসা সম্ভব হয় না। এমনও অনেকে আছেন যারা দিনে 3 থেকে 4 বার পর্যন্ত এই ইনজেকশন নিচ্ছে। মুক্তি আছে কি? হ্যাঁ, প্যাথোডিন থেকে মুক্তি পাওয়া সম্ভব, তবে কঠিন। প্রথমেই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শরীর থেকে মাদক দূর করতে চিকিৎসা সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা ও পরামর্শ গ্রহণ করতে হবে। মনোভাবের পরিবর্তন করতে হবে। পরিবার ও সমাজের সহায়তা জরুরি। বিকল্প ওষুধ ও ধৈর্য প্রয়োজন। প্যাথোডিনের নেশা থেকে মুক্তি একদিনে হয় না, কিন্তু চেষ্টা করলে সম্ভব। আমি ডাবলু খান। বন্ধুরা, এই ভিডিওটি শুধু একটি ইনজেকশন নয়, এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে একজন মানুষ নিজের শরীরে প্রতিদিন বিষ ঢোকাচ্ছে, সুখের ভান নিতে গিয়ে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এই ভিডিওটি যদি একজন মানুষের চোখ খুলে দেয়, তাহলে আমাদের সার্থকতা। ভিডিওটি শেয়ার করুন, নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ।